পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু খ্রিস্টে। আমার প্রিয়জনেরা, যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 12 20 পদ। পর্ব উপলক্ষে উপাসনা করার জন্য যারা এসেছিল তাদের মধ্যে কয়েকজন গ্রিক ছিল। তারা ফিলিপের কাছে এলো। তিনি গলিলিয়ার বেথসাইদার মানুষ ছিলেন এবং তার কাছে এই অনুরোধ রাখল, মহাশয়, আমরা যিশুকে দেখতে ইচ্ছা করি। আজকে প্রিয়জনেরা, সেই বাণীর সঙ্গে একটুখানি বসতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি। সেই গ্রিক বাসিন্দাদের ইচ্ছা ছিল, মানে তাদের আগ্রহ ছিল যিশুর সঙ্গে, নাহলে যিশুকে তারা দেখতে চেয়েছে। আমাদেরও এই পার্থিব জীবনে সেই ইচ্ছা এখন যাদের আছে, নাহলে এখন যাদের নেই, তাদেরও প্রিয়জনেরা সেই ইচ্ছা বানাতে, প্রভুকে আমি দেখতে চাই। প্রভুকে যদি দেখতে চাইলে প্রিয়জনেরা এই জীবনকালে প্রভুর দর্শন তারা পেয়ে যাবে। যিশুর জন্ম যখন হয়েছে প্রিয়জনেরা, বেথলেহেমে প্রভুর জন্ম হয়েছিল, তখন প্রিয়জনেরা যারা যারা যিশুকে দেখতে গিয়েছিল তাদের কথাগুলো একবার মনে করলে আমরা বুঝতে পারব সেই কথা কীরকম আছে। লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 আছে প্রিয়জনেরা। প্রথমে যারা যিশুর দর্শন পেয়েছে সেই রাখালরা প্রিয়জনেরা, রাখালদের কাছে স্বর্গদূত এসে এই খবর জানিয়ে দিল, তোমাদের জন্য এক ত্রাণকর্তা আজ জন্মেছেন। তাহলে তারা কি করলো প্রিয়জনেরা? ইতস্তত না করে, তারা দেরি না করে সেই শিশু যিশুকে দেখতে গিয়েছিল। মথি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 প্রিয়জনেরা প্রভুর জন্মের সময় এবং তার জন্ম হওয়ার পরে প্রিয়জনেরা অনেক দূর থেকে কিছুজন প্রিয়জনেরা প্রভুর সেই খবর পেয়েছিল। তারা কি করছিল প্রিয়জনেরা? মথি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 সেই উদাহরণটা আমরা দেখতে পারি। হেরোদ রাজার সময়ে যুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের নবজাত রাজা কোথায়? আমরা পূর্বে তার জ্যোতিষকে দেখেছি, তার সামনে প্রণিবাদ করতে এসেছি। যারা কাছে আছে, যারা দূরে আছে, তাদের সকলের প্রিয়জনেরা, তারা সকলে এই আশীর্বাদ পেয়েছেন, প্রভুর দর্শন প্রিয়জনেরা। লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 প্রিয়জনেরা সেই কথা সম্বন্ধে আমরা বিশদভাবে নিলে প্রিয়জনেরা সেই কথার গভীরতা আমরা বুঝতে পারি। লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 যিশুকে যখন শিশু যিশুকে যখন জেরুসালেমে নিয়ে গিয়েছিল, সেখানে একজন মানুষ ছিল, তার নাম ছিল সিমেয়ন। যিশুকে কোলে নিলে সেই সিমেয়ন এই কথা বললেন, হে মহাপ্রভু, তোমার কথা মতো এখন তোমার এই দাসকে শান্তিতে বিদায় দাও, কারণ আমার চোখ দেখেছে তোমার সেই পরিত্রাণ। যিশু প্রিয়জনের জীবনকালে শিষ্যদের এই কথা বলেন, তোমাদের চোখ সুখী, কারণ এই চোখগুলো দেখছে। আমাদেরও চোখ প্রিয়জনেরা প্রভুকে দেখবার জন্য প্রিয়জনেরা এই পার্থিব জীবনে প্রিয়জনেরা প্রভুর দর্শন, প্রভুর সান্নিধ্য, নাহলে প্রভুর উপস্থিতি প্রিয়জনেরা দেখতে আমাদের জীবনটাকে আমরা প্রস্তুত করি। যেমন প্রিয়জনেরা জীবনকালে যিশুকে দেখতে অনেকেরা এসেছিল, তাদের ইচ্ছা ছিল প্রিয়জনেরা যিশুর সঙ্গে দেখা করতে। এই বর্তমান কালেও আপনাদের সকলের মধ্যে সে ইচ্ছা যেন অঙ্কুরিত হতে, বেড়ে উঠতে, আরও যেন বড় হতে প্রভু সেই আশীর্বাদ এবং কৃপা আপনাদের সকলের মধ্যে প্রদান করতে প্রার্থনা করে ডিভাইন লাভ নির্জন ধ্যান কেন্দ্র থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু।